মানে দেখো তোমার বাবাই তোমার দাদুরে কত ভালোবাসে, দেখছো? তোমারও কিন্তু বড় হয়ে আমাকে অনেক ভালোবাসতে হইব। হ্যাঁ, পরে আলা খাইছেন নি খাইছার? কিন্তু আমার যে মন আর মানতাছে না, আমার মনটা যে সৌদি আরব গেছে গা। সাথে কি বুনেও স্কুলে গেছিল নাকি আজকে? মেহমান আসলে আমি বানাই খাওয়াইতে পারি। এত এত স্বাদ হইছে ভাবি। কেরা হৃদয় নাকি? ইয়েস, কি হাতে কি এটা? তোমার জন্য বিদেশ থেকে খেজুর পাঠিয়েছি। কে পাঠাইছে গো আমার জন্য বিদেশ থেকে খেজুর? অন ইন অনলি ইওর হাজবেন্ড। আমার হাজবেন্ডে পাঠাইছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কি জানো? কি? আমার জন্য পাঠাই নাই, তার জন্য পাঠাইছে মিশারির দাদুর জন্য। আরে কষ্ট। এই কষ্ট রাখি কোথায়? ওই যে বালিশের মধ্যে রাখো। বালিশের নিচে রাখতে হইব কষ্ট। হ্যাঁ, দেখেন একটা পার্সেল এসেছে। পার্সেল বলতে কি, তুমি না ট্রাভেলস অফিসে গেছিলে, ওইখান থেকে দিয়ে দিছে না? ট্রাভেলস অফিসের মালিক গেছিল সৌদি আরব, ওনার কাছে দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, আজকে একটু শীত পড়েছে আবার। তো মেয়েকে শীতের কাপড় পরিয়েছি কারণ তার ঠান্ডা। আমিও শীতের কাপড় পরবো, আমার কাছে শীত শীত লাগতেছে। তো এই যে দেখুন সামনে রয়েছে নুডলস, তবে এগুলা হচ্ছে সৌদি আরব থেকে আনা নুডলস, মানে ঝাল কোরিয়ান নুডলস এনেছিলাম না, আপনাদের মনে আছে? ওইগুলা আজকে দেখি দুইটা রয়ে গেছে, বড় বড় প্যাকেট। তো ওই দুইটা আজকে রান্না করেছি, সাথে একটা বাংলাদেশি নুডলসও দিয়েছি। দাও দাও আম্মু, আমি বাড়ি, এটা দাও এটা দাও। তো পরিবেশন করি। এই যে দেখেন স্টিলের বাটিটা, এটা এত সুন্দর বাটি, আজকে এটাতে আমি খাবো, সবাই খাবো, অনেকটুকুই রান্না করা হয়েছে। আল্লাহ আল্লাহ মামা। তো টেস্ট করছি বাংলাদেশি এবং সৌদি আরবের দুই দেশের নুডলস একসাথে। বিসমিল্লাহ। নুডলস বরাবরই আমার অনেক পছন্দের, পাস্তা নুডলস এগুলা, কারণ ঝাল জিনিস আমি পছন্দ করি। এগুলাই আমার পছন্দ, তুমি চিনে রাখো। শোনো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমি আমি রাখছি আপাতত। মা কি খাচ্ছ এগুলা পরে দেখাই, দেখো কি খাচ্ছি। এই যে নুডলস খাচ্ছি, সৌদি আরব থেকে যে নুডলস আনছিলাম না বাবা, ওইগুলা বের হইছে আজকে। তো বাংলাদেশের নুডলস আর সৌদি আরবের স্পাইসি নুডলস একসাথে দিয়ে রান্না করছি, যাতে করে ঝাল কম হয়। স্পাইসি মনে হচ্ছে না। স্পাইসি মনে হচ্ছে না? স্পাইসি গুলো তো লাল থাকে, যে ওইটা তো আনি নাই বাবা, যেগুলা লাল কালারের, এটা হচ্ছে ঝাল মশলা দেওয়া। নাও বিসমিল্লাহ করো। আমার মেয়েটা আরেকটু বড় হলে কি করব, এক চামচ মেয়েকে খাইয়ে দিব, আরেক চামচ ছেলেকে খাইয়ে দিব। এখন শুধু ছেলেকে খাইয়ে দিই, এক চামচ ছেলেরে খাওয়াই দেয়, আরেক চামচ আমি খাই। যাই হোক, এখন তোমাকে একটা জিনিস দেখাইবো, ঠিক আছে? এই জিনিসটা দেখেন কোন দেশের প্যাকেট মনে হইতাছে, বিদেশি প্যাকেট মনে হইতাছে না? তো ওই বিদেশি প্যাকেটে কে কি পাঠাইলো জানো? কে পাঠাইছে? তোমার বাবাই পাঠাইছে এক আঙ্কেলের কাছে। এই যে খেজুর পাঠাইছে, তবে তোমার জন্য না, আমার জন্য না, মিশরাতের জন্য না। কার জন্য জানো? তোমার দাদুর জন্য। এটা তোমার দাদুর জন্য, এটা তোমার দাদুর জন্য, এটাও তোমার দাদুর জন্য, এটাও তোমার দাদুর জন্য। এতগুলা সব তোমার দাদুর জন্য। মানে ওর বাবাই দেখেন আমার জন্য কিছু পাঠায় নাই, মেয়ের জন্য কিছু পাঠায় নাই, ছেলের জন্য কিছু পাঠায় নাই, সব পাঠাইছে মায়ের জন্য। মানে দেখো তোমার বাবাই তোমার দাদুরে কত ভালোবাসে, দেখছো? তোমারও কিন্তু বড় হয়ে আমাকে অনেক ভালোবাসতে হইব। তোমার বাবার কাছ থেকে শিখো, তোমার বাবারে দেখা যে মায়ের প্রতি কত টান, কত মহাব্বত। তো এগুলা পাঠানো হয়েছে ট্রাভেলস এজেন্সির যিনি মালিক আছেন, উনি মিশারির আব্বুদের অফিসে গেছেন, মানে ওনার সাথে খুব খাতির, মানে মিশারির আব্বুর সাথে খুব খাতির। তো উনি দেশে আসার সময় ওনার কাছে যে এই 2 কেজি খেজুর দিয়ে দিয়েছেন। এই 2 কেজি খেজুরের দাম হচ্ছে 120 রিয়াল, সৌদি টাকা 120 রিয়ালে 2 কেজি খেজুর দিয়েছেন। তো ওনার অনেক মালপত্র
আনতে পারছিল না, তারপরও এই খেজুরগুলা নিয়ে আসছে, যেহেতু মিশারির দাদুর জন্য দিয়েছে, এজন্য মানে চাপাচাপি করেও এই 2 কেজি নিয়ে আসছে, আর কারোর জন্য কিছু দেয় নাই। তো সেটাই বলতেছি, এখনকার যুগেও ছেলেরা মাকে কত ভালোবাসে না। তো রেখে দেই, শাশুড়িকে দিব। এই মাত্র আমার হাতে পৌঁছেছে একটু আগে। হৃদয় গেছিল ট্রাভেলস এজেন্সিতে, হৃদয়ের কাছে দিয়ে দিছে, তারপর হৃদয় আবার আমার কাছে দিছে, আমি মিশারির দাদুর কাছে দিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, এখন এই যে সবাই মিলে নুডলস খাবো, আর তারপর কি কি করি জানতে হলে সাথেই থাকুন। আব্বাজান, ঝাল নাকি? ঝাল না সইতে? ঝাল মজা হয়েছে নি সেইটা বলো। জানো কোন দেশের নুডলস? অ্যারাবিয়ান নুডলস। অ্যারাবিয়ান নুডলস খাওয়াইতেছে যাতে অ্যারাবিয়ান ছেলের কাছে বিয়ে হয়ে যাও, প্রবাসী ছেলের কাছে তোমার বিয়ে দেব। সবার নজর কোন দিকে? কি দেখতেছো সবাই? টিভি দেখতেছো? হৃদয় কাকুরে ডাক দিছ? এখন আসতেছে না, তুমি ভালো করে ডাক দিলে না, এসে খেয়ে যেত। এই যে দেখেন টিভি দেখতেছে। পাস্তা বেশি স্বাদ লাগে না নুডলস? বলো, নুডলস বেশি স্বাদের? বাবা, তুমি রান্না করতে পারো? একদিন রান্না করে খাওয়াই অঙ্গ, দেখবো না কেমন রাত হয়নি। তো মেয়ের জ্বালায় এক জায়গায় দাঁড়ানো যায় না, শুধু কান্নাকাটি হাউ মাউ করতেই থাকে। সৈতির বলে নুডলস পছন্দ, তোমারও নুডলস পছন্দ? বানান থেকে যে মনে হয় বানাক, স্বাদ হয়েছে নি হেটা কও। কাট হয়েছে বাড়িত হয়েছে তোমার বাবি কাটা বানাইতো? না, ওই সত্যি বলতে বানাতে সৈতিরে তোমার মনে হয় কাজের? হ্যাঁ, অকর্মার ঢেকি ওই নুডলস রান্না করবো। ওই যদি নুডলস রান্না করে দুনিয়ার সূর্য এইদিকে এইদিকে যাইবো গা। না ভালো হয়েছে। সেই স্বাদ। কেউ যদি নুডলস খাইতে চান, বাবির কাছে অর্ডার দিয়ে দেবেন, বাবি বানায় পার্সেল করে দেবেন। আমি কি হোটেল দিছিনি? মেহমান আসলে আমি বানাই খাওয়াইতে পারি। এত স্বাদ হয়েছে, তুমি নুডলসের দোকান দিতে পারো। বাবা, আমার দোকানদার বানাই লাইতে আস। সেই চলবো আম্মু। সে তো খাইতে পারে না, শুধু ঘুরে ঘুরে দেখে কে কিভাবে খায়। এই যে আমার বাবা আজকেও রেডি স্কুলে যাওয়ার জন্য, একদম শীতের কাপড় চোপড় পরে তারপরে রেডি, কারণ অনেক কুয়াশা। মিশারির ব্যাগ কোথায়? দাদুর কাছে। তোমার দাদু আজকে আগে চলে গেছে। মিশারি যায় দৌড়াইয়া, ওর দাদু যায় হাইটা। মিশারির সাথে পারে না, হাঁটাই পারে না, এজন্য আগে যাইতেছে। যে রাস্তার দিকে দাঁড়ায় রয়েছে। তাড়াতাড়ি যাও বাবা, ফোন দিতেছে গাড়ি ওলায়। দৌড় দাও। আজকে আর দৌড় দিত না, এতদিন দৌড়াইছে। দেখেছেন আমার ছেলে কখন স্কুলে যায়? মাত্র সূর্য উঠতেছে, তার মানে আমি কত সকালে উঠি। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দইরা রাইন্দা বেড়া ফোলারে খাওয়াইয়া দেই, টিফিন বানাইয়া। এটি হচ্ছে মায়েদের জীবন না? এক রান্না শেষ করছে, আবার আরেক রান্না বসাবো। আজকেও কুয়াশা করেছে, মানে শীতের শেষ, তারপরও কুয়াশা, রোদের দেখা নাই বললেই চলে। আল্লাহ আমাকে অনেক ধৈর্য শক্তি দিয়েছেন। ধৈর্য শক্তি না দিলে প্রতিদিন এমন বড় হাঁড়ি ভরে ভরে ভাত রান্না করে মানুষকে খাওয়াতে পারতাম না। হাঁড়ি ভরে ভরে ভাত রান্না করি, বড় কড়াই ভরে তরকারি রান্না করি, 3-4 রকমের তরকারি ডেইলি রান্না করে তারপর নিজে খাই, মানুষকেও খাওয়াই। এতে দেখুন আজকেও হাঁড়ি ভরে ভাত রান্না করেছি, ভাত প্রায় ফুটে গেছে, মার গেলে নেব। তো আমার সামনে আছে মিশারির আব্বু, উনি অফিসে আছে, এখন কাজ করতেছে। তো আমি ওনারে কিছুদিন ধরে বলতেছি যে আমাকেও কি সৌদি আরব নিয়ে যাইবা না? হ্যাঁ গো, আমি যে জায়গায় জায়গায় পোস্ট দিতেছি, আমি সৌদি আরবকে খুব মিস করতেছি। সৌদি আরবে একটা মানুষটাকে মিস করতেছি। তোমার কান পর্যন্ত, তোমার চোখ পর্যন্ত কি পৌঁছাইতেছে না?
তো তোমার রিয়াকশন কি, তোমার কি মন চাইতেছে এখন? এটাই নিতে আর হয় না ছেলের লেখাপড়ার প্রতি। কি কি ছেলের লেখাপড়ার প্রতি এই কারণে আর আশা হবে না। ছেলের লেখাপড়ার ক্ষতি, এই কারণে তুমি আমাদের নিতে চাইতেছ না? না, কিন্তু আমার যে মন আর মানতেছে না, আমার মনটা যে সৌদি আরব গেছে গা। আপনি দেখো ভূমিকম্প হয়েছে পরে মিশারি বলতেছে যে মা আমি আর বাংলাদেশে থাকবো না, বাংলাদেশে শুধু ভূমিকম্প হয়। সে খুব ভয় পাইছে। গাড়ি তো মিশারি আব্বু ব্যস্ত আছে এখন, কাজে ব্যস্ত। শোনো না, আমাদের নেওয়ার ব্যবস্থা করো না। তো শীতকাল মানেই হচ্ছে আগের দিনের বাসি তরকারি থাকবেই। তো আগের দিনের 2 রকমের তরকারি রয়ে গেছে। এছাড়া আজকে কি রান্না করছি দেখেন, এই যে ভাত রান্না হয়ে গেছে। এছাড়া আজকে সবজি হিসেবে কি রান্না করছি দেখেন, আজকে কিন্তু কোনো মাংসের আইটেম নাই, আজকে শুধু হচ্ছে সবজি। এদিকটা দেখেন ফুলকপি, সিম আর আলু কেটে নিয়েছি। আর এদিকটা হচ্ছে বেগুন, দেখতেই পাচ্ছেন বড় বড় পিস করেছি, মানে বেগুন ভাজি করব। আর এই পাশটা রয়েছে ইলিশ মাছ। তার মানে ইলিশ মাছ দিয়ে কোনটা রান্না হবে, এই যে ফুলকপি আর সিম রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর বেগুন ভাজি করব। তাছাড়া গতকালকে তো 2 রকমের তরকারি রয়েই গেছে, যেটা আগে বলেছি, বাঁধাকপি ভাজি আর লাউর তরকারি রয়েছে। আর এদিকটা পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। তো কাটাকাটি শেষ, ধোয়া দইও শেষ, এখন রান্না বান্না শুরু করব। আর এই পাশ দিয়ে দেখুন, এই যে কাপড় ধোয়া হয়ে গেছে। এই যে মিশারির দাদুর চাদর, এই যে মিশারির দাদুর চাদর, তারপরে মিশরাতের কাঁথা, মিশারির শীতের সোয়েটার ধোয়া হয়ে গেছে। এখন সরাসরি নিয়ে যাব রোদে। যদিও এখন বেলা হয়ে গেছে, তো এই বেলায় কাপড় শুকাবে কি না সেটা নিয়ে একটু টেনশনে আছি। যাই হোক দিই, এক রোদে না শুকালে আবার পরের দিন দিব। ভাত রান্না তো আগেই শেষ, এখন তরকারি রান্না শুরু করে দিয়েছি। এই বাসটায় মশলা কষানো হয়ে গেছে। এখানে কি রান্না করব, এই যে দেখতেই পাচ্ছেন সবজির তরকারি রান্না করবো। তো সিম আর ফুলকপি আমি মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন বাকি রইল বেগুন ভাজি করার। আর ফুলকপি তো বসিয়ে দিয়েছি। মানে 2 চুলায় রান্না করলে কিন্তু বেশি একটু সময় লাগে না। তো বাইরের রোদ দেখেন, রান্না করে চলে আসছে। তো রান্না হতে থাক, আমি অন্য কাজ করি। মাম্মা, বাবা, এটা কি কি এগুলা? এগুলা কি বড়ই? মাম্মা, বাবা, তুমি জীবনের প্রথম দেখলে এগুলা? এগুলার নাম হচ্ছে আমলকি, আমলা। এটার নাম হচ্ছে আমলা। তোমার দাদু এনে দিছে তোমাকে এতগুলো আমলা, তুমি খেতে পারো? তোমার দাঁত আছে? ধরে আবার দাঁড়ায় যায়। মাম্মা, তোমাকেই পাঠাই দেওয়া দরকার ছিল তোমার দাদুর সাথে। আমরা কি গাছতলা থেকে কুড়াই আনতা? পছন্দ হয়েছে তোমার? ওই ফেলে আবার উঠাই গো সুন্দর করে। হালকা একটু রোদ উঠেছে, তাও অনেক বেলা পরে। তো এই যে কাপড়গুলো ধুয়েছি এগুলো এখানে আবার নতুন করে আর পেতেছি প্যারাশুট দড়ি দিয়ে, বিদেশি প্যারাশুট দড়ি দিয়ে আর পেতে তারপরে কাপড় শুকাতে দিয়েছি। এই যে দেখেন এগুলা। এছাড়া বাড়িতেও কিছু কাপড় দিয়েছে আমার শাশুড়ির, বুরকা টুরকা যেগুলো পাতলা কাপড়, ওইগুলো বিছানার চাদরও বাড়িতেই শুকাতে দিয়েছি। আর এগুলো হচ্ছে মাইনসের কাপড়। যাই হোক, রোদ কতক্ষণ থাকবে সেটা হচ্ছে দেখার বিষয়। 1 রোদে তো জীবনও কাপড় শুকাবে না, 2 রোদ অবশ্যই লাগবে। তো জায়গা এটা হচ্ছে আমার শাশুড়ির মুখোশ, এটাও বাড়িতেই শুকাতে দিব, যেহেতু একদম শুকা গেছে। মানে মেশিন দিয়ে কাপড় দিলে তো পানি থাকে না, একটু রোদে দিলেই মশমশা হয়ে যায়।
বাড়িতে কিন্তু একটু রোদ নাই, দেখছেন নি? বাইরে একটু রোদ দেখা যায়। সে সাজতে খুব পছন্দ করে এবং ওই যে আরেকজন যে সাজাইতেছে উনি সাজাতে খুব পছন্দ করে। তো এই যে দেখেন ওনার কাছে রয়েছে ব্যাগ, এই ব্যাগটা ভর্তি হচ্ছে ওনার মেকআপ আইটেম। একটা পার্লারের মধ্যে যা যা থাকে ওর ব্যাগের মধ্যে তাতা আছে। দেখেন প্রথমে কি দিয়ে দিছে, এটা কি চৈতি? ওর মুখে কি লাগাইছো? ফাউন্ডেশন লাগাইছে। প্রথমে ফাউন্ডেশন করে নিতেছে। দেখেন এই মাসা আজকে কি তুমি বউ সাজবা না বউয়ের বোন সাজবা? বউ সাজবো। তো শুরু হয়ে গেছে বউ সাজনি। হ্যাঁ, বউয়ের বোন সাজতো না, বউয়ের মাও সাজতো না, বউয়ের খালাও সাজতো না, ডাইরেক্ট বউ সাজবো। পছন্দ করে। তো সাজাতে থাক, আমরা পরে দেখবো আসলে সাজগোজ কেমন হয়েছে। যেহেতু বউ সাজানোটা লং টাইমের ব্যাপার, সময় বেশি লাগবে। কিভাবে দেখে, কি সাজাইতেছে, কিভাবে দেখতেছে, বুড়িয়ে কিভাবে দেখতেছে। ফাঁকনু বুড়ি। আপনারা খুঁজতেছি কি সুন্দর একটা কাপড় কিনছেন, নতুন কাপড়। মিশারি দেখলে তো ফিদা হয়ে যাইব। আমার দাদি এত সুন্দর একটা কাপড় কিনলো। কই যাইতেছেন কাহেফি? অন্য যাবেন একটু পরে যান না। শোনেন, আপনার ফোলা বলে আপনি খাইজর পাঠাইছে। আমি 2-3 মাস আগে করছি। হ্যাঁ বলে কেউ আইলে খাইজর পাঠা দিই। হ্যাঁ, পরে আলা খাইছেন নি খাইজর? খাইছি না, স্বাদ লাগছে? করছি আমি সাদা খাইজর আবার আনা আইলে আমি আবার আউনের সময় এমন সাদার খাইজর লই তো কয়ে দিছেন আবার ফোন করে। 1500 টাকা কেজি বলে। 1500 টাকা কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ। খাইজর খেয়ে আমার শাশুড়ি অনেক স্বাদ পাইছে। আবার ফোলারে ফোন করে কইছে আওয়ার সময় এমন খাইজর লই তো। এখন যাইতেছে গা নাতিরে আনতো আগাইয়া, স্কুল থেকে আইবো গাড়ি দা। যে এদিক দিয়ে আমার সোনামণি আল আলিফ মিশারি স্কুল থেকে আইসা পড়ছে। সাথে কি বুনেও স্কুলও গেছিল নাকি আজকে? হ্যাঁ, মিশরাতকে কোন জায়গা থেকে ধরে আনছো তুমি? ওই ওই টুনটুনি বুড়িটা পেয়ে গেছে। কি কি বলছে গো? বাই 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 এসে পড়ছে। কি গান গাইতেছে দেখছেন নি? খুশি তোর ভাই এসে পড়ছে, ফুর্তি করতেছে। সারাদিন পরে ভাইয়েরে দেখে, ভাইয়ের সাথে আগের দিন রাইতে দেখা হয়, আবার পরের দিন বিকালে দেখা হয়। কারণ প্রতিদিন মিশারি মিশরাতকে ঘুমের মধ্যে রাখা তারপরে স্কুলে যায়। এজন্য একদিন পরে পরে ভাই বোনের দেখা হয়। মামা ভাই এসে বসছে। ওয়াও, মিশরাতের খুশি দেখে কে? বাবা আজকে সব পড়া পারছো? মাশাআল্লাহ। পাতা ফুল। এতদিনে মিষ্টাতে খেয়াল করছে এখানে ফুল আছে, পাতা আছে। ভাই স্কুল থেকে আসছে, এখন ভাইকে ভাত বাইরা দাও। হ্যাঁ, ভাত বাইরা দাও, তরকারি গরম করে দাও।